আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আছি আমি খালেদা খানম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। সবাই সাথে থাকবে, শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের উপরে আলোচনা করব এবং একটা গ্রাফ অঙ্কন করব। তো আমরা দেখে নেই আজকের পাঠে কি আছে। তো আজকের পাঠে থাকছে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন, ত্রিকোণমিতিক ফাংশনের বৈশিষ্ট্য নির্ণয়। তো প্রথমে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করব, এরপরে লেখচিত্র থেকে আমরা ফাংশনের বৈশিষ্ট্য নির্ণয় করব। থ্যাংক ইউ। তো আজকে যে ফাংশনটা আমি দিয়েছি, আজকে প্রথম ফাংশন, আমরা প্রথম লেখচিত্র অঙ্কন করব। সবাই সিরিয়াস হয়ে দেখবে এবং লেখচিত্রটা গ্রাফ পেপারে বাসায় চেষ্টা করবে করার জন্য। সবাই গ্রাফ পেপারে ট্রাই করবে। যাদের গ্রাফ পেপার নাই, এখনো বাসায় কিনতে পারো নাই, তারা সাদা কাগজে গ্রাফের মতো করে আঁকবে, তারপর তার উপরে আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবেই চেষ্টা করবে। একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা খুবই মজার বিষয়, গ্রাফ অঙ্কন করা। ভয় পাবে না, প্রথমে ভয় পেলে কিন্তু আর গ্রাফগুলি করতে পারবে না, কখনোই করা হবে না। তাই কোনো কিছুই ছেড়ে দেওয়া যাবে না, সব কিছু সিরিয়াসলি করতে হবে, সিরিয়াসলি নিতে হবে। তো আমরা দেখি সাইন এক্স এর গ্রাফটা কিভাবে করব। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, এখানে y ইকুয়াল টু সাইন এক্স এর আমরা গ্রাফ অঙ্কন করব। y ইকুয়াল টু সাইন এক্স, এক্স এর কয়েকটি মানের জন্য y ইকুয়াল টু সাইন এক্স হতে y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করি। তাহলে আমরা x এর কিছু মান বসাবো। তো মান বসানোর নিয়ম অনুযায়ী আমরা বসিয়ে যাব। এটা যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন, x এর 1 2 3 4 এইসব মানের জন্য কিন্তু আমরা জটিল মান পাবো, ওইভাবে নিব না, এটা নিয়ম অনুযায়ী বসিয়ে যাব। এখানে x এর মানগুলি 30 ডিগ্রি এর ব্যবধানে। এখানে যেহেতু আমাদের রেঞ্জ দেওয়া আছে হচ্ছে -360 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে এইটা অনেক বড় একটা রেঞ্জ। এখানে আমাদেরকে এক্স এর মানগুলি নিতে হবে -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি পর্যন্ত, এর মধ্যে। তাহলে আমাদের কিছু গ্যাপ দিয়ে মানগুলি নিতে হবে। তো সেই জন্য আমরা কি করব, 30 ডিগ্রি ব্যবধানে এক্স এর মানগুলি নিব। 30 ডিগ্রি এর ব্যবধানে এক্স ইকুয়াল টু -360 ডিগ্রি থেকে এক্স ইকুয়াল টু 360 ডিগ্রি পর্যন্ত ধরা হয়েছে। y ইকুয়াল টু সাইন এক্স এর মান আসন্ন 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে। x এবং y এর মানগুলি নিচের তালিকায় সাজানো হয়েছে। এর পরবর্তী স্লাইডে আমরা মানগুলি দেখব। তার আগে আমি একটু বলি যে এখানে 30 ডিগ্রি করে আমরা ব্যবধান ধরবো। ধরো যে প্রথমে একটা মান নিব হচ্ছে সাইন 30 ডিগ্রি, তারপরের মানটা কি হবে সাইন 60 ডিগ্রি, তারপরের মানটা কি হবে সাইন 90 ডিগ্রি। একইভাবে আমরা 30 ডিগ্রি করে আমরা কত পর্যন্ত যাব, -30 ডিগ্রি থেকে শুরু করব সেটা -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি পর্যন্ত যাব। মাইনাস মানগুলি আমরা আগে নিব, তারপরে প্লাসের মানগুলি নিব। তো আমরা 30 ডিগ্রি ব্যবধানে অনেকগুলি মান আমরা পাবো, এখানে নিব এখানে। তো এখানে আর যে মানগুলি নিব, এখানে হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত মান নিব। এখানে সাইন 30 ডিগ্রি মান বসালে সেই জন্য আমরা একটা মান পাবো। ধরো যে সাইন 0 ডিগ্রি মান হবে 0, সাইন 0 এখানে বসালে আমরা ওয়ার মানও 0 পাবো। তো এটা ঠিক আছে, কিন্তু সাইন 90 ডিগ্রি যখন আসবো তখন মান আমরা কয় দশমিক পর্যন্ত নিব, 2 দশমিক পর্যন্ত নিব। সাইন 60 ডিগ্রি যখন আসবে তখন আমরা 2 দশমিক পর্যন্ত আসবো। মানে হচ্ছে দশমিক পরে আমরা কয় ঘর পর্যন্ত যাব, 2 ঘর পর্যন্ত যাব। থ্যাংক ইউ। তো আমরা এখন দেখতে পারি। তো প্রথমে আমরা যে চার্টটা নিয়েছি, যেটা আমরা করেছি, এখানে এটা হলো আমরা যে মানটা আমরা ধরে নিব, এটা হচ্ছে অনির্ভরশীল চলক, আর ওয়াইটা হলো নির্ভরশীল চলক। নির্ভরশীল এবং অনির্ভরশীল চলকের মধ্যে পার্থক্য তোমরা জানো, তারপর আমি বলছি
যে চলকের মানটা তুমি ইচ্ছা মতো বসাতে পারো, যেমন 1 2 3 4 এরকম। আমরা এখানে 30 ডিগ্রি করে নিয়েছি। তো এই মানগুলি থেকে এই মানগুলি আমরা ইচ্ছা মতো বসাতে পারি। তার উপরে আমরা কার মান পাবো? ওয়ার মান পাবো। ওই জন্য এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ এক্স এর উপর ডিপেন্ড করে আমরা ওয়াই মানটা পাবো। তো প্রথমে আমরা যেখান থেকে শুরু করব, 0 ডিগ্রি থেকে শুরু করব। তো প্রথমে আমরা সাইন এক্স এ এখানে এক্স এর মান বসাবো হচ্ছে 0 ডিগ্রি। যেহেতু এটা ত্রিকোণমিতিক ফাংশন, তো ত্রিকোণমিতিক ফাংশন ওই জন্য আমরা মানগুলি ডিগ্রিতে বসাবো। এরপরে ইয়ার মানগুলি, ওয়ার মানগুলি আমরা এককে পাবো, বাস্তব সংখ্যার মাধ্যমে যে মানগুলি আসবে। তো এখানে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, ওই জন্য এখানে 0 বসিয়েছি। তারপরে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, যেটাকে বলে ভগ্নাংশ করলে 8.2 হলে 0.50। একইভাবে সাইন 60 ডিগ্রির মান হবে 0.87, সাইন 90 ডিগ্রির মান হবে হচ্ছে 1। তো এরপরে আমরা যদি 180 ডিগ্রি বসাই, সাইন 180 ডিগ্রি, এখানে আমরা পাবো হচ্ছে 0। তারপরে একইভাবে আমরা 30 ডিগ্রি করে আরও মান বসাই দেব, 210 ডিগ্রি, 240 ডিগ্রি, এরকম করে আমরা বসিয়ে যাব। এরপরে যখন আমরা আসবো হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে আসছে হলো 0। এখানে দেখো, এখানে একটা মান আমরা কি পেয়েছি? 1 পেয়েছি। এটা হচ্ছে আমাদের ধনাত্মক মানগুলি আগে নিয়েছি। সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, আর সাইন 270 ডিগ্রি মান হচ্ছে -1। তাহলে এখানে দেখো যে সাইন এক্স এর সর্বোচ্চ মান কত? সাইন এক্স এর সর্বোচ্চ মান পাওয়া গেছে কত? 1। আর সাইন এক্স এর সর্বনিম্ন মান কত? -1। তো সর্বোচ্চ মান কোথায়? 90 ডিগ্রিতে। আর সর্বনিম্ন মান কোথায়? 270 ডিগ্রিতে। একইভাবে আমরা কিছু ঋণাত্মক মান নিব। এখানে সাইন -30 ডিগ্রির জন্য আমাদের আসবে -50 ডিগ্রি। এটা ত্রিকোণমিতিক অনুপাতে তোমাদেরকে আসলে দেখিয়ে নেওয়া উচিত ছিল। এখানে হচ্ছে সাইনের সাথে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা আমাদের সামনে চলে আসবে। y = সাইন -30 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি। মানে এটার সাথে, এই ডিগ্রির সাথে যে মাইনাস থাকে, সেই মাইনাসটা সাইন এক্স এর সামনে আমরা নিয়ে নিতে পারি। কজ এক্স এর আবার যদি নেগেটিভ মান থাকে, সেটাও ধনাত্মক হয়ে যায়, কিন্তু সাইন এক্স এর বেলায় নেগেটিভ মানটা আমাদের থেকে যাবে, মানে নেগেটিভ চিহ্নটা থেকে যাবে। সেটা কোথায় বসবে? সাইন এক্স এর সামনে বসবে। তাহলে যতগুলো আমাদের নেগেটিভ ডিগ্রি নিব, নেগেটিভ মান নিব, ততগুলাই আমরা নেগেটিভ মান পাবো। এক্স এর মান নেগেটিভ হলে সাইন এক্স, যেহেতু অড ফাংশন, এটা একটা বিজোড় ফাংশন, সাইন এক্স এর মান যখন নেগেটিভ হবে, ওয়ার মানও হচ্ছে নেগেটিভ হবে। তাহলে -30 ডিগ্রি যখন আসবে, -30 ডিগ্রিতে কত আসবে? ওয়ার মান সাইন -30 ডিগ্রি, আগে ছিল 30 ডিগ্রিতে হচ্ছে 0.50, আর 30 ডিগ্রি আসবে হচ্ছে -0.50। ঠিক একইভাবে একই মান থাকবে, সাথে একটা কি আসবে? একটা মাইনাস আসবে। 60 ডিগ্রিতে সাইন 60 ডিগ্রি আগে ছিল হচ্ছে কত? 0.87, আর এখানে আসছে হলো -0.87। ঠিক একইভাবে 90 ডিগ্রিতে এখানে ছিল 1, আর এখানে আসছে হলো -1। যেহেতু এটা অড ফাংশন, সেই জন্য সবগুলি নেগেটিভ ডিগ্রির সাথে একটা নেগেটিভ মান থাকবে। -270 ডিগ্রিতে ওটা ছিল হচ্ছে -1, আর এখানে এটা মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে। একইভাবে আমরা 300 ডিগ্রিতে আসছে 0.87, 330 ডিগ্রিতে আসছে 0.50, এরপরে -360 ডিগ্রিতে আসছে হলো 0। এখানে কোয়াড্রেন্টেরও কিছু ব্যাপার আছে। সাইন এক্স কোন কোয়াড্রেন্টে পজিটিভ, তার উপরেও হিসাব করতে হবে তোমাদেরকে। সেই জন্য কিছু নেগেটিভ মানও কিন্তু এখানে পজিটিভ হয়ে গিয়েছে। তো এটা কোন কোয়াড্রেন্টে পড়েছে তার উপরে আমাদের হিসাবটা করতে হবে। যখন 180 ডিগ্রির উপরে গিয়েছে, তখন কিন্তু এই নেগেটিভ মানগুলি আমাদের কি হয়ে গিয়েছে? ধনাত্মক হয়ে গিয়েছে। তো সাইন এক্স হচ্ছে একটা পর্যায়বৃত্ত ফাংশন, কিছু সময় পর পর
সেটাকে কিছু ইন্টারভেল পর পর সেটা একই মান দেয়। তো এরপরে দেখবো যে আমরা গ্রাফটা কিভাবে করতে পারি, যেহেতু এটা পর্যাবৃত্ত ফাংশন। কিছু রেঞ্জ পরপর দেখা যাবে সেটা 1ও আসবে, -1ও আসবে, 0 অনেকবার এসছে, 0.87 একাধিকবার আসবে। তো সেই জন্য গ্রাফটা আমাদের ঢেউয়ের মতো হবে। তো এখন গ্রাফটা আমরা তৈরি করব, দেখি গ্রাফটা কিভাবে করতে পারি। তো প্রথমে আমাদেরকে স্কেলটা নির্বাচন করতে হবে। আমাদের গ্রাফ পেপার আছে, তোমরা গ্রাফ পেপারের সাথে সবাই মনে হয় পরিচিত। তো গ্রাফ পেপারে কিভাবে ধরতে হয় আগেও তোমরা করেছো, 9, 10-এ করেছো, সো তোমরা সবাই করতে পারবে। তারপর আমি একটু বলে দিচ্ছি। এক্স অক্ষ বরাবর ছোট বর্গক্ষেত্রের এক বাহু সমান 15 ডিগ্রি। তো এখানে হচ্ছে এক বাহু সমান আমরা ধরবো হচ্ছে 15 ডিগ্রি। তো গ্রাফ পেপারে তুমি দেখেছো যে 5 ঘর পর পর যে দাগটা থাকে সেটা একটু বোল্ড করা থাকে। তাহলে এখানে আমাদের যেহেতু 15 ডিগ্রি, তাহলে হচ্ছে 2 ঘর গেলে কত হবে, 30 ডিগ্রি। তো আমরা যেহেতু 30 ডিগ্রি করে নিব, 2 ঘর পর পর দেখা যাবে যে আমাদের 30 ডিগ্রি করে নিলে 2 ঘর পর পরই একটা করে মান পাবো। আর এখানে যে মানগুলি আমরা ইনপুট করব, যেগুলি মানগুলি আমরা বসাবো 90 ডিগ্রি ব্যবধানে মানগুলি আমরা বসিয়ে দেব একটা রাউন্ড ফিগার পাওয়ার জন্য। তো 90 ডিগ্রি কখন হবে, এটা এক বাহু সমান 15 ডিগ্রি দেওয়া হয়েছে। তাহলে 90 ডিগ্রির কয় বাহু, 90 ডিগ্রির জন্য কয় বাহু লাগবে, 6 বাহু লাগবে। 6 বাহু পর আসবে হচ্ছে 90 ডিগ্রি, আর 2 বাহু পর আসবে হচ্ছে 30 ডিগ্রি। ওয়াই অক্ষ বরাবর ছোট বর্গক্ষেত্রের 10 বাহু সমান 1, মানে এক বাহু সমান কত, তাহলে 0.1 একক। তো এইটা লাগবে না, তোমার এটা ধরতে পারলেই হবে, 10 বাহু সমান 1 একক। তো একের নিচে যখন আসবে তখন তুমি এটা ধরবা, মানে 1 গড় সমান হচ্ছে 0.1, 2 গড় সমান 0.2, 3 গড় সমান 0.3, এভাবে আর কি ধরবে। আমাদের 0.87 আছে, তারপরে 0.5 আছে, ওইগুলোর জন্য তখন এই পয়েন্টের মানটা হিসাব করতে হবে যে 1 গড় হচ্ছে 0.1, ওইভাবে তুমি হিসাবটা খেয়াল রাখবে। তারপরে কি করব, এখন নির্ধারিত স্কেল অনুযায়ী তালিকাভুক্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করা হবে। বিন্দুগুলি যোগ করলেই sin x এর লেখচিত্র পাওয়া যাবে। তো আমরা দেখি বিন্দুগুলি দিয়ে একটা ক্রমজোড় তৈরি করব, মানে x এর জন্য আমরা y এর সংশ্লিষ্ট একটা মান পাবো, ওইটা একটা স্থানাঙ্কের মতো হবে, x y ক্রমজোড় আকারে আসবে। ওই মানগুলি আমরা গ্রাফ কাগজে বসিয়ে দিব। গ্রাফ কাগজে বসানোর পরে আমরা দেখা যাবে যে একটা বক্ররেখা পাবো। দেখি sin x এর গ্রাফটা কেমন হয়। থ্যাংক ইউ। আর লেখচিত্রটি কি হবে, x = -360 ডিগ্রি থেকে x = এটা প্লাস হবে, এটা এখানে প্লাস হবে, x = -360 ডিগ্রি থেকে x = +360 ডিগ্রি সীমার মধ্যে অঙ্কন করা হয়েছে। তো দেখি কিভাবে অঙ্কন। তো আমরা প্রথমে কিসে থেকে শুরু করব, 0 থেকে শুরু করব। 0 থেকে শুরু করে আমরা পজিটিভ মানগুলি শেষ করব, তারপরে আমরা নেগেটিভ মানগুলির দিকে যাব। তো এখানে আমাদের 0 তে যে মানটা ছিল, 0 তে আসছিল হচ্ছে 0 0। তারপরে এখানে আমরা যে মানটা, এই যে ইয়েটা সার্কেলটা দেখা যাচ্ছে, ব্লক সার্কেল যেটা, এটা 2 ঘর পরে, তাই না? তো 1 ঘর ছিল হচ্ছে 15 ডিগ্রি, তাহলে 2 ঘর কত ছিল, 30 ডিগ্রি। এটা 1 ঘর হচ্ছে 15 ডিগ্রি আর 2 ঘর হচ্ছে 30 ডিগ্রি। তো একইভাবে তো আমরা যে মানগুলি বসিয়েছি, যে বড় বড় মানগুলি বসিয়েছি, এখানে দেখো যে এই মানগুলি তুমি এখানে বসাবে, পুট করবে। তারপরে এই মানগুলি সবগুলি মান আমরা লেখচিত্রের উপরে লিখবো না, কিন্তু বিন্দুগুলি এখানে ব্লক আকারে থাকবে। যে রাউন্ড মানগুলি আছে সেই মানগুলি আমরা এখানে দেখিয়ে দিব, সবগুলি মানই থাকবে। তারপরে হাইলাইট করব হচ্ছে আমরা এই মানগুলি 0 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য, 180 ডিগ্রির জন্য,
270 ডিগ্রির জন্য, তারপর হচ্ছে 360 ডিগ্রির জন্য, মানে হচ্ছে 90 ডিগ্রির গুণিতক যেগুলি সেইগুলির জন্য আমরা মানগুলি এখানে দেখাবো, হাইলাইট করব। বাকি মানগুলি থাকবে ভিতরে, থাকবে গ্রাফের উপরে ব্লক আকারে থাকবে, তাহলে গ্রাফটা করতে অনেক সুবিধা হবে। তাহলে এরপরে দেখো এইটা কি, এটা হচ্ছে 6 ঘর, তাহলে হচ্ছে 6 15 হচ্ছে 90, ওই জন্য 90 ডিগ্রিতে এখানে সাইন এক্স এর মান কত, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তো 90 ডিগ্রিতে মান আসছে হলো 1। ঠিক একইভাবে এখানে আসছে হলো 180 ডিগ্রি, তো 180 ডিগ্রিতে মান কত, সাইন 180 ডিগ্রি মান হচ্ছে 0। তো এইটা একটা ক্রমজোড়, এক্স এর মানের জন্য যে ওয়াই যে মানটা পাবে সংশ্লিষ্ট মান, এই দুইটা মান মিলে একটা ক্রমজোড় তৈরি করে। তো এর ভিতরে আরো কিছু মান আছে, প্রতি 30 ডিগ্রি ব্যবধানে। গ্রাফ পেপারে যে টেবিলটা তুমি করেছো ওই টেবিলটা দেখে মানগুলি তুমি বসিয়ে যাবে। এরপরে আমরা যেটাকে হাইলাইট করব সেটা হলো 270 ডিগ্রি। 270 ডিগ্রিতে সাইন এক্স এর মান হচ্ছে -1। এটা কোন কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে কি আছে, ফোর্থ কি কোয়াড্রেন্টে সাইন এক্স হচ্ছে ঋণাত্মক হবে। তো এখানে হচ্ছে 270 ডিগ্রিতে এটা হচ্ছে সাইন এক্স এর মান হচ্ছে -1। তো ওয়াই অক্ষের এখানে হচ্ছে 10 গড় সমান কত, 10 গড় সমান হচ্ছে আমাদের 1 একক, আর 1 গড় হচ্ছে 0.1। তো এখানে হচ্ছে 10 গড় সমান 1, আর এই নিচের দিকে 10 গড় সমান হচ্ছে -1। তো একইভাবে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে আরো কিছু মান পাবো, আরো দুইটা মান এখানে আছে 30 ডিগ্রি করে। তো লাস্টে যে মানটা আসবে আমাদের ধনাত্মক যে মানটা আছে সর্বশেষ বৃহত্তর মান 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে সাইন 360 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 360 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এই ক্রমজোড় আমরা এখানে এটা এক্স অক্ষের উপরে পড়েছে 0 0, এই বিন্দুটা এক্স অক্ষের উপরে পড়েছে 180 ডিগ্রির সাথে আসছে 0, এইটাও এক্স অক্ষের উপরে, তারপরে 360 ডিগ্রিতেও আসছে 0। এখানে তিনটা মান হচ্ছে ঘুরে ঘুরে আসছে। এটা এটা দেখো তুমি 180 ডিগ্রির গুণিতক যে মানগুলি আসছে সেখানে কিন্তু ওয়ার মান কি আসছে, 0 আসছে। এই মানগুলি এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে। আর এখানে 90 ডিগ্রির গুণিতক যেগুলি, 90 ডিগ্রি বিজোড় গুণিতক যেগুলি, যেমন 90 ডিগ্রিকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 270, 270 ডিগ্রি। ওইখানে আমরা কি পাবো, সাইন এক্স এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পাবো। আর 180 ডিগ্রিতে এটাকে হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করবে এই গ্রাফটা, সাইন এক্স এর গ্রাফটা। আর 90 ডিগ্রি হচ্ছে বিজোড় গুণিতকে সাইন এক্স কি দিবে, সর্বোচ্চ মান দিবে আর সর্বনিম্ন মান দিবে। ঠিক একইভাবে আমরা যখন নেগেটিভ মান নিব, নেগেটিভ মানগুলি আমরা একইভাবে পাবো, শুধু এখানে একটা ঋণাত্মক চিহ্ন থাকবে। তো ঋণাত্মক চিহ্নের জন্য দেখো এখানে হচ্ছে -90 ডিগ্রিতে আসবে হচ্ছে -1, আর 180 ডিগ্রিতে আসবে হচ্ছে 0। এটা হলো -180 ডিগ্রি, -180 ডিগ্রিতে এটার মান আসছে হচ্ছে 0, সাইন 0। এরপরে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আমাদের হচ্ছে নেগেটিভ, তো নেগেটিভ আর নেগেটিভে মিলে হচ্ছে এখানে কি হবে, পজিটিভ হবে। একটা মাইনাস থাকবে আমাদের এই ডিগ্রির এখানে, আর কোয়াড্রেন্টের জন্য সাইন এক্স এর সাথে আরেকটা নেগেটিভ থাকবে, তো নেগেটিভ নেগেটিভ মিলে হচ্ছে পজিটিভ হবে। সাইন এক্স সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের হচ্ছে নেগেটিভ। তো এরপরে এই মানগুলি আমরা 270 ডিগ্রিতে আসবে হচ্ছে 1, এরপরে -360 ডিগ্রি যেটা, এটা মাইনাসটা যদিও দেখা যাচ্ছে না, -360 ডিগ্রিতে এটা হবে কি 0, +360 ডিগ্রিতেও 0 আসছে, 360 ডিগ্রিতেও 0 আসছে। আর -270 ডিগ্রিতে এই নেগেটিভ কোণটা হচ্ছে ধনাত্মক হয়ে গিয়েছে। এগুলা
গ্রাফ একবার করলেই তোমাদের মনে থাকবে জিনিসগুলা। তাহলে গ্রাফ করার সময় গ্রাফকে একটু সহজে আঁকার জন্য আমরা 30 ডিগ্রি করে মানগুলি বসাবো, কিন্তু গ্রাফের মধ্যে হাইলাইট করব হচ্ছে 90 ডিগ্রির গুণিতক যে মানগুলি আছে সেই মানগুলি। 90 ডিগ্রিতে 1, 180 ডিগ্রিতে 0, আবার 270 ডিগ্রিতে হচ্ছে -1, 360 ডিগ্রিতে 0। একইভাবে নেগেটিভ মানের জন্য -90 ডিগ্রিতে আসবে -1, -180 ডিগ্রিতে আসবে 0, -270 ডিগ্রিতে আসবে হচ্ছে 1, আর 360 ডিগ্রিতে আসছে হলো 0। কোয়াড্রেন্ট হিসাব করে মাইনাসগুলি এখানে প্লাস হয়ে গিয়েছে, আর এখানে কি হয়েছে, মাইনাস হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। এরপরে আমরা বৈশিষ্ট্য দেখব। এখান থেকে আমি কিছু বৈশিষ্ট্য অবশ্য বলে ফেলছি, তারপরে আমরা একটু ক্লিয়ার হব, বৈশিষ্ট্যগুলি আমরা এক নজরে দেখে নিব। তো সাইন লেখচিত্রের যে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যেটা, লেখচিত্রটি কি মূল বিন্দুগামী। লেখচিত্র 0-তে এক্স এর মানও 0, ওয়াই মানও 0, তার লেখচিত্রটা হচ্ছে মূল বিন্দু দিয়ে গমন করেছে। লেখচিত্রটি অবিচ্ছিন্ন এবং আকৃতি ঢেউয়ের মতো। তো আমরা যে গ্রাফটা এঁকেছি আঁকা বাঁকা, এখানে কিন্তু কোনো ছিদ্র নাই, সবগুলি মানই হচ্ছে আমাদের এই গ্রাফের মধ্যে, এই ঢেউয়ের মধ্যে আছে, সবগুলি মানই আছে। তাহলে এটা হলো একটা অবিচ্ছিন্ন বক্ররেখা, আকৃতি হচ্ছে ঢেউয়ের মতো। সাইন এক্স এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। এটা সবাই জানো, তারপরে মনে রাখবে এই জিনিসগুলি তোমাদের এমসিকিউতে থাকবে, ছোট কোশ্চেন যেগুলা সেগুলোর মধ্যে থাকবে। তাহলে সাইন এক্স এর সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1। এক্স এর মান 90 ডিগ্রি বা π/2 এর বিজোড় গুণিতক হলে সাইন এক্স এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়। এক্স এর মান 90 ডিগ্রি বা π/2, 90 ডিগ্রি বিজোড় গুণিতক মানে কি 1, তারপরে 3, তারপরে 5, এগুলি দিয়ে গুণ করলে 90 ডিগ্রিতে গুণ করলে যে মানগুলি পাওয়া যাবে, সেখানে দেখা যাবে সাইন এক্স এর মান হয়তো +1 আসছে, না হলে -1 আসবে, মানে সর্বোচ্চ মান পাওয়া যাবে, না হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে মূল বিন্দু এবং যে সমস্ত বিন্দুতে এক্স এর মান 180 ডিগ্রি বা পাই এর গুণিতক, সেখানে সাইন এক্স এর মান 0 হয়। তো এটা আমি এই গ্রাফ থেকেও তোমাদেরকে দেখিয়েছি। এক্স এর মান যেখানে 180 ডিগ্রি, সেখানে সাইন 180 ডিগ্রির মান কি হয়েছে, 0 হয়েছে। যেখানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কি 180 ডিগ্রি দ্বিগুণ, সেখানেও সাইন এক্স এর মান কি হয়েছে, 0 হয়েছে। তাহলে এক্স এর মান যেখানে 180 ডিগ্রি বা পাই এর গুণিতক, সেখানে সাইন এক্স এর মান কি হবে, 0 হবে। এরপরে যেটা, এটা হলো যেহেতু sin 2n পাই প্লাস এক্স ইকুয়াল টু সাইন এক্স, মানে একটা পিরিয়ড পর পর সাইন এক্স এর একই মান পাওয়া যাচ্ছে, এটা হলো একটা পিরিয়ডিক ফাংশন বা পর্যায়বৃত্ত ফাংশন। তো সেই জন্য কিছু সময় পর পর সাইন এক্স এর দেখা যাচ্ছে যে একই মান পাওয়া যায়। সাইন 30 ডিগ্রিতে যে মান পাওয়া গিয়েছে, এরপরে দেখা যাচ্ছে যে কিছু রেঞ্জ পর, কিছু ইন্টারভেল পর আরেক 0.50 আরেকটা মান পাওয়া গিয়েছে। তারপর 0.87ও অনেকবার আসছে, ওই জন্য এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ফাংশন। যেমন সর্বোচ্চ মান 1, এটাও একাধিকবার এসেছে, সর্বনিম্ন মান -1, এটাও একাধিকবার এসছে। তো এখানে এটা সাধারণভাবে এটা এখান থেকেই প্রমাণ করা যায়। এখানে n এর মান যখন 1 বসাবে তখনও যে মানটা পাওয়া যাবে, যখন 2 বসাবে তখনও সেই মানটাই পাওয়া যাবে, যখন 3 বসাবে তখনও সেই মানটাই পাওয়া যাবে। তো ওই জন্য এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ফাংশন বা পিরিয়ডিক ফাংশন। সুতরাং 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি এর মধ্যে অঙ্কিত লেখচিত্র ডানে এবং বামে পর্যায়ক্রমে পাওয়া যাবে। তো একই মান এক্স অক্ষের বাম পাশেও যে মান পাওয়া যাবে, ডান পাশেও সেই মান পাওয়া যাবে, বা ওয়াই অক্ষের বাম পাশে যে মান পাওয়া যাবে, ডান পাশেও সেই মান পাওয়া যাবে। তো গ্রাফটা আজকে বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না জিনিসগুলি।
আরো কিছু ত্রিকোণমিতিক ফাংশন আছে, সবগুলি গ্রাফই করতে হবে। তো গ্রাফ অনেক মজার বিষয়, বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, সময় ভালো কাটবে। এরপরে আমি বাড়ির কাজ দিব, বাড়িতে বসে বসে এই ফাংশন দুইটা আজকে করে ফেলবে। প্রথমে যে ফাংশনটা আছে এটা হলো y ইকুয়াল টু cos x এর লেখচিত্র অঙ্কন করো, যেখানে -360 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে এই রেঞ্জের মধ্যে -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জের মধ্যে cos x এর গ্রাফটা করবে। এটা একটা সম্পূর্ণ গ্রাফ হবে, sin x এর মতোই। ওখানে আমরা sin x এর মান বের করেছি, এখন এখানে আমরা cos x এর মান বের করব। এরপরে করবে y ইকুয়াল টু sin 2x এর লেখচিত্র। y ইকুয়াল টু sin 2x এর লেখচিত্র অঙ্কন করো, যেখানে -180 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 180 ডিগ্রি। এটা যেহেতু একটা বড় ফাংশন, কোণগুলি বড় আকারে আসবে, 2 দিয়ে গুণ করতে হবে, ওই জন্য এখানে রেঞ্জটা একটু কম দিয়েছি। এখানে রেঞ্জ হচ্ছে -180 ডিগ্রি থেকে +180 ডিগ্রি। এই দুইটা প্রবলেমই তোমাদের বইতে উদাহরণে দেওয়া আছে। তো উদাহরণ দেখে ভালো করে প্র্যাকটিস করবে। অবশ্যই গ্রাফের কাজটা করবে, গ্রাফ পেপার করবে। যাদের গ্রাফ না আছে তারা খাতায় করবে, কিন্তু করবে জিনিসটা, এবং আজকেই করবে, এবং বৈশিষ্ট্যগুলিও লিখবে। তো বাড়ির কাজগুলো ঠিক মতো করবে আর সাবধানে থাকবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।